দেখে বোঝার উপায় নেই এটি মুন্সিগঞ্জ শহরের প্রবেশ মুখ মুক্তারপুর মানিকপুর সড়ক। এই সড়কের দুপাশে রয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, নার্স ইনস্টিটিউট, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কন্দল ফসল গবেষণা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সড়কটির এমন বেহাল চিত্র জানান দেয় কর্তৃপক্ষের উদাসীনতা। গত অর্থবছরে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হলেও ৩ মাসের মাথায় এমন চিত্র। সীমাহীন দুর্ভোগ, সামনে একটা সদর হাসপাতাল, কত রোগীর যে আপনার এই যে দুর্ভোগ, এটা তো এদিক দিয়ে সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসা যাওয়া করে উপরস্থ, তাদের চোখে কিটে দৃষ্টি আর আয়না এগুলি তো ৬ মাসও টিকে না। এই যে কাজগুলি করতেছে এটা কি কাজ করে? বিয়ারিং ভেঙে জায়গা, সকেট বাম্পার নষ্ট হয়ে জায়গা, যেমন চাক্কা মাক্কা মাঝে মাঝে খুললেও জায়গা। রুগী ঠিক মতো চলতে যেতে পারবো না, গাড়ি যেতে না, রুগীর বিরাট অসুবিধা হতে পারবো। রাস্তাটা ঠিক করতেছে না, আরো ভাঙ্গা চুরিয়া গাঁথা করে ছুঁয়ে দিছে। এখন আমাকে ওই কষ্ট ভোগান্তি মাজা মুজা ভাঙ্গা জায়গায় রাস্তার গাড়ি তুটলে। এখানে গ্যাসের লাইন আছে, গ্যাসের লাইনের পাইপ লিক আছে, লিকে এই সমস্যাটা হয়। অতি বিলম্বে এই তিতাস গ্যাসের হ্যাগো অফিসের লোক আইন না ঠিক কইরা এরপর রাস্তা ঢালাই করা প্রয়োজন আমাদের। মুন্সিগঞ্জ সদর হাসপাতাল, তাদের এক জায়গায় কি যানজট লাগিয়ে থাকে, মানুষ না যেতে পারে, না বলে যেতে পারে। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ আর ছোট বড় গর্তে প্রায়ই উল্টে যাচ্ছে যানবাহন। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পাশাপাশি টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে মানুষের। গাড়ি ভাঙতে পারে, গাড়ি উল্টে যেতে পারে, যে কোনো সময় খারাপ দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক সময় দেখা যায় প্যাসেঞ্জার উল্টা পড়ে যায়, গর্তের মধ্যে পড়া, নানান সমস্যা। রোডে গাড়ি চালান যায় না ভাই, এটা যতবার ভাঙে এতবারই হয়, এটা ঢালাই দিতেই। রাস্তার তো একটা মর্মান্তিক অবস্থা হয়েছে। প্রতিদিন আসা যাওয়া করি আমরা, এখানে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, আমাদের অনেক কষ্টকর পরিস্থিতি পড়তে হয়। এই জন্য এই রাস্তাটা দ্রুত মেরামত করা উচিত। আমাদের স্কুল যেতে প্রতিনিয়ত আমরা এই রাস্তাটার জন্য সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি। রাস্তাটা অনেক খারাপ, রাস্তাটা কাজ করার দরকার। পাম্পে থেকে এই রাস্তাটা সুপার মার্কেট পর্যন্ত এটা হলো মূল সড়ক। এই সড়কটা যে বেহাল দশা, এই বেহাল দশাকে রাস্তাটাকে পুনর্নির্মাণ করে, খুব দ্রুত পুনর্নির্মাণ করে রাস্তাটাকে স্বয়ংসম্পূর্ণ করা উচিত। এদিকে সড়কের জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। তবে সড়ক সংস্কারে অনিয়মের বিষয়ে দায়সারা লুকোচুরি বক্তব্য পৌরসভার সহকারী প্রকৌশলীর। একটা প্রকল্প আছে, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা সাধারণত যে জায়গাগুলো আমাদের জলাবদ্ধতা হচ্ছে, আর মুন্সিগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে জায়গা নেই, মানে আমি যে ড্রেন করব, ড্রেন করারও জায়গাগুলো নাই। তারপরেও আমরা চেষ্টা করছি যেসব জায়গায় আমাদের ড্রেন করা যাবে সেগুলো আমরা যে IUGIP প্রকল্প আছে ওইটার মাধ্যমে ড্রেনের ব্যবস্থা করব। মেইনটেন্সিটা অপচয় বলা চলবে না, কারণ আমার একটা শার্ট আছে, এটা ধুইতে হবে, এটা ময়লা হলে এটা ধুয়ে দিয়ে আমার পড়তে হবে, কিন্তু আরেকটা যখন নতুন কিনতে যাব তখন যে আমার হিসাবটা আমাদের এই যে ইঞ্জিনিয়াররা আছে আমরা বলবো যে একটু খোঁজখবর করতে অবশ্যই করবে। সাময়িক সংস্কার নয়, সড়কের বেহাল পরিস্থিতি সমাধানে শিগগিরই স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।